এখন যে অফারটা শেয়ার করব এটার কিন্তু আমরা যে টেস্টনেটের হোয়াইট লিস্টটা এটা কিন্তু আমরা শেয়ার করছিলাম মেন চ্যানেলে, যে দেখেন ঠিক আছে, প্রায় 85 জন হচ্ছে দেখছিলেন পোস্টটা এবং প্রায় সবাই জয়েন করছেন। তো জয়েন করেন না করেন সমস্যা না, এখন যেভাবে দেখা দিচ্ছে এভাবে জয়েন করবেন, ঠিক আছে। তো কীভাবে জয়েন করুন, প্রথমে হচ্ছে এই যে লিঙ্কটা আছে জয়েন লিঙ্ক, এটা কপি করে নিয়ে চলে আসবেন আপনার হচ্ছে ইউ অথবা মাইসেজ ব্রাউজার। আসার পরে নতুন একটা ট্যাব ওপেন করবেন, করার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার এমন অপশন চলে আসবে, এখানে হচ্ছে নিচের দিকে আসবেন, আসার পর এখানে যে কানেক্ট ওয়ালেট বা কানেক্ট লেখা এখানে ক্লিক করে আপনি মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনার যে ওয়ালেটটা আগে কানেক্ট করছিলেন ওইটা কানেক্ট করে দেবেন। আর আপনি যদি আগে জয়েন করে থাকেন বা না থাকেন আপনি যে কোনো একটা কানেক্ট করতে পারেন, আর যদি আগে জয়েন করে থাকেন তাহলে ওইটাই কানেক্ট করা বেটার হবে। তো কানেক্ট করার পরে আপনার হচ্ছে আর কি ওই কী বলে নেটগুলো সুইচ করতে বলছে, যেগুলো আমি কথার ভিতরে বলি নাই বাট ভিডিওতে দেখাই দিলাম। তারপর এমন অপশন চলে আসবে আপনার, তারপর এখান থেকে আপনার একটা মেল দিয়ে দেবেন। মেল দেওয়ার পরে সাইন আপ অপশন পাবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনার এমন অপশন চলে আসবে, ঠিক আছে। এমন অপশন চলে আসার পরে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা শো করবে, এখানে রেফার কোড অটোমেটিক শো করবে। এখানে অ্যাড্রেস টাইপের জায়গায় ক্লিক করে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে নিচে সিলেক্টেড ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বাংলাদেশ লিখবেন, ঠিক আছে। বাংলাদেশ লিখলে যে BAN লিখছি বাংলাদেশ চলে আসে, দ্বিতীয় নম্বরে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন এখানে। তারপর আপনার এমন অপশন চলে আসবে, ঠিক আছে। এমন অপশন চলে আসলে নিচের দিকে সব কিছু দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনার মেন কাজ হচ্ছে ডেস্কটপ সাইড করে নিই আমি আগে, তাহলে হচ্ছে সম্পূর্ণ কিছু ভালোভাবে দেখাতে পারবো। তো আপনাদের আমি একটা ফসেটের লিঙ্ক দিয়ে দেবো, এই যে কপি করে এখনই হচ্ছে পোস্টে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। ফসেটের লিঙ্কটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। ফসেটের লিঙ্কটা অ্যাড করে দিলাম, যেটা হচ্ছে আপনারা মেসেজ ব্রাউজার পেস্ট করলে এই জায়গায় নিয়ে চলে আসবে। আপনি ওই সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে। নেওয়ার পরে যে সাইন টু অ্যাক্সেস প্রসেস জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে যে কনফার্ম চাবে কনফার্মটা দিয়ে দেবেন। দিলে আপনার এখান থেকে ওদের যে ফসেটটা আপনাকে দিয়ে দেবে। তো জাস্ট এখানে লোডিং হচ্ছে, আমরা ওয়েট করি। তারপর হচ্ছে আপনার এমন অপশন চলে আসবে, আসার পরে যে রিকোয়েস্ট টেস্টনেট H1 জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে, ওয়েট করে আমরা। তো তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে ওই সাকসেস লেখা মেবি চলে আসবে, আমি অন্য জায়গায় ক্লিক করে দিয়েছিলাম এই জন্য আর কি অপশনটা চলে গেছে। দেখেন আমার ফসেটটা দিয়ে দিচ্ছে, 23 ঘন্টা পর আবার আমি ফসেট নিতে পারবো, ঠিক আছে। তো এভাবে আপনারা ফসেটটাকে নিয়ে নেবেন। তারপরের কাজ দেখাই দিই। তারপর এখানে আপনারা যে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে রিওয়ার্ড অপশন পাবেন, এই যে এমন অপশন আসবে, এখানে যে রিওয়ার্ড অপশন রিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রিওয়ার্ড হাব নামে আবার অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু রেগুলার কাজও আছে, আবার হচ্ছে আপনি ওয়ান টাইমও কাজও আছে। আপনি যদি এখানে রেগুলার সময় দিতে পারেন 5 থেকে 10 মিনিট করে, তাহলে কিন্তু ভালো একটা আপনি যে অ্যালোকেশন ওটা জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আমি বলবো যে আপনারা একটু সময় দেবেন এখানে, তাহলে ভালো একটা অ্যালোকেশন জেনারেট করতে পারবেন। আর এখানে যদি সময় না দেন তাহলে তো আপনার ভালো প্রফিট করতে পারবেন না, তাই না। তো যাই হোক, এখানে আপনার এমন অপশন চলে আসবে, মানে ক্লিক করলে এমন অপশন চলে আসবে। প্রথম টাস্কটা হচ্ছে রেফারেন্স, যেটা স্কিপ করবেন। সেকেন্ড টাস্কটা হচ্ছে আইডেন্টি ভেরিফাই, ঠিক আছে। KYCর লিঙ্ক আমি এখানেও দিয়ে দিছি পোস্টে, তবুও এখান থেকে দেখাই দিচ্ছি যে এখানে ভেরিফাই আইডেন্টিটি, এখানে ক্লিক করবেন। আমি সিম্পল এখন দেখাই দিচ্ছি, এটা আমি পরে কমপ্লিট করব, যেহেতু এখন রাত আমি KYC করতে পারবো না। আপনারা প্রসেস দেখাই দিচ্ছি, আপনারা করে নিন। তারপর এখানে যে কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক করে মেটামাস্কটা সিলেক্ট করবেন। যে ওয়ালেটটা কানেক্ট করে কাজ করছেন ওই সেম ওয়ালেটটাই কানেক্ট করবেন, তাছাড়া কিন্তু আপনি KYC করলেও ওখানে কমপ্লিট দেখাবে না। তো আমি সেম ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি এখানে। তারপর সাইন অপশন আসবে, সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কনফার্মেশন আসবে, জাস্ট এটা কনফার্ম করে দেবেন নিচে এসে, তাহলে আপনার এটা ওয়ালেটটা হয়ে যাবে। তারপর এখানে কি বলছে অ্যাড্রেস টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল যেহেতু আপনি দিয়েছিলেন, আমি ভিডিওতে কিন্তু দেখাইছি ইন্ডিভিজুয়াল দিতে, ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর এখানে আপনার কান্ট্রি দিবেন, কান্ট্রি যেটা দিচ্ছেন সেটাই বাংলাদেশ দিবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এটাও বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পর এখানে যে কনফার্ম অপশন আছে কনফার্মে ক্লিক করবেন। ও তারপরে এখানে আপনার স্টেপ 2 চলে আসবে, ঠিক আছে। এটা স্টেপ 1, স্টেপ 2 চলে আসবে, অনেকক্ষণ ধরে লোডিং নিচ্ছে, এখন আসতেছে না। ওই স্টেপ 2তে বলবে আপনার হচ্ছে ফেস ভেরিফাই করতে বলবে, আর যার ফেস ভেরিফাই করবেন তারই আইডি কার্ডটা দিয়ে ছবি তুলে আর কি ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। এইগুলা KYC তো আপনারা করেন, এখন সচরাচর অনেক KYC করেন, এগুলো পারবেন।
তো জাস্ট আমি এতটুকু দেখাই দিলাম, তার কারণ হচ্ছে অ্যাড্রেস টাইপ যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল দিতে বলেছিলাম আগেও, এখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি দিতে হবে অ্যাড্রেস টাইপে, ঠিক আছে। সার্ভার একটু সমস্যা, এর জন্য লেট হচ্ছে। আপনারা কমপ্লিট করে নিন কেওয়াইসিটা, ঠিক আছে। কমপ্লিট করে নিলেই আপনার এটা অটোমেটিক হয়ে যাবে, আপনি 2000 এক্সপি পেয়ে যাবেন। আর এক্সপিগুলো আপনার এখানে কমপ্লিট দেখাবে। তারপর হচ্ছে সেট টু এফে শিল্ড, জাস্ট আমরা এটা অ্যাড করে দিই। জাস্ট সেট টু এফেতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে নিয়ে আসবে, এখানে আপনার ওয়্যারটা অটোমেটিক কানেক্ট থাকবে। কানেক্ট থাকলে আপনি এখানে যে এনেবল অপশন আছে এনেবলে ক্লিক করবেন। এনেবলে ক্লিক করলে আপনার এখানে একটা কোড দিবে, এই কিটা আপনাকে হচ্ছে কপি করে নিতে হবে। কিটা কপি করার পরে আপনার হচ্ছে এখানে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে যে 2FA কোড চাবে, আপনি কি করবেন ওই কোডটা ভালো জায়গায় সেভ করে রাখবেন, হ্যাভেন 2FA লিখে, ঠিক আছে, বা হ্যাভেন অথেন্টিকেশন লিখে, হ্যাভেন 1 অথেন্টিকেশন লিখে সেভ করে রাখবেন গুগল ডক্সে কোডটা। আর ওই কোডটা দিয়ে আবার হচ্ছে গুগল অথেন্টিকেশনের ভিতরে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে, হ্যাভেন লিখে দেওয়ার পরে এখানে যে কোডটা দিবে গুগল অথেন্টিকেশন থেকে 6 সংখ্যার, ওই কোডটা এখানে দিয়ে ভেরিফাই করবেন। তো আমি এটাকে কমপ্লিট করে নিই। আমি কোডটা কপি করে নিয়ে আসছি, সব কিছু সেভ করে তারপর এখানে ভেরিফাই ক্লিক করে দেবো। ওয়ালেটটা একটা কনফার্মেশন আসবে, জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবো। দেখেন এটা কিন্তু আমাদের ডিসেবল হয়ে গেছে, লেখা আসছে, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করে দিলে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি এটা আমাদের এখন কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, এগুলা ভেরিফাই হতে আপনার সময় লাগবে, ঠিক আছে, অটোমেটিক হয়ে যাবে। এখানে বলে দিছে সিকিউর ওয়ালেট সেটিং আপ টু 2FA সিকিউরিটি অ্যান্ড 2xp। তো 200xp ওটা আপনার পরে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, আপনি যেহেতু অ্যাড করে ফেলেছেন সমস্যা নেই। তো তারপর এখানে হচ্ছে ডিসকর্ড, এখানে জয়েন সার্ভারে ক্লিক করবেন, ক্লিক করে ডিসকর্ডে জয়েন করে নেবেন। তো আমি হচ্ছে জয়েন করে নিই ডিসকর্ডে। এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম, নিয়ে চলে আসবে এখানে। এখান থেকে জাস্ট জয়েন করে নিই। আচ্ছা, অন্যটা আসছে, আমরা আবার ক্লিক করবো অ্যাকসেপ্ট ইনভাইটে। এবার আসছে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে জয়েন করলাম। তারপর এখান থেকে হচ্ছে যে ভেরিফাই অপশন পাবেন, ভেরিফাই ক্লিক করে দেবেন, আপনি ভেরিফাই হয়ে যাবেন, ঠিক আছে, এতটুকুই মেবি। তো এখন চলে আসি আবার এখানে, আসার পরে ব্যাক দিয়ে দিই। তো এখানে হচ্ছে কানেক্ট ডিসকর্ড সার্ভার লেখা চলে আসছে এখন। তো কানেক্ট সার্ভারে ক্লিক করব, করার পর এখানে ওই সেম ওই যে আর কি ইয়াতে জয়েন করলেন ডিসকর্ডে, ওটাতে আপনি অথরাইজ করে দেবেন সেম অ্যাকাউন্টটা। তো আমার ওটাই লগ ইন আছে, ওটা আমি অথরাইজ করে দিচ্ছি। মেবি এটা আমাদের এখন কমপ্লিট হয়ে যাবে। তো একটু প্রসেসিং হচ্ছে, লোডিং হচ্ছে। আর এখানে রেগুলার কাজ এখনও আসে নাই, মানে আর কি ওগুলাতে এখনও যাইতে পারি নাই, এখনও হচ্ছে ওয়ান টাইম কাজগুলো দেখাচ্ছে। যে দেখেন 2FA কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, দেখেন ডান হয়ে গেছে একটু পরেই। আর এই পয়েন্টটা একটু অ্যাড হতে সময় লাগে মেবি। তারপর এখানে যে ভেরিফাইড ডিসকর্ড, এখানে ক্লিক করে দেবেন। তো ডিসকর্ড বলতেছে এনেবল টু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, ভেরিফাই অ্যাকাউন্ট হ্যাজ অ্যাক্সেস নেট, রেজিস্টার ভেরিফিকেশনে ক্লিক করি। আচ্ছা, আমার মেবি এই ডিসকর্ডের সমস্যা আছে, আমি গ্যালাক্সির কাজ করলেও হয় না, সেম ডিসকর্ড সেম সব কিছু। তো এটাও হচ্ছে না, আপনারা জাস্ট ওই ভেরিফাই ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে কমপ্লিট করে নিন। তো তারপরে হচ্ছে এখানে সোয়াপেরটা কিন্তু ওই যে এখানে দেখেন এভরি মানে প্রত্যেক 5টা সোয়াপে আপনি 50 এক্সপি করে পাবেন এবং ডেলি 10টা করে সোয়াপ করতে পারবেন। মানে আপনি ডেলি যদি 10টা সোয়াপ করেন 100 পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো এবং 100 পয়েন্ট মানে 10টা সোয়াপ যদি আপনি কমপ্লিট করতে পারেন 100 এক্সপি তো পাবেন, সাথে যে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে 10টা এক্সপি মানে সোয়াপ করার জন্য, দিয়ে আরও 50 এক্সপি পাবেন, ঠিক আছে। তার মানে আপনি কি, আমি আবার বোঝাই দিই, এখানে প্রত্যেকটা 5বার সোয়াপে 50 এক্সপি, ঠিক আছে। আপনি 10টা সোয়াপ করতে পারবেন, মানে 2বার 5 10টা সোয়াপ করতে পারবেন, তাহলে আপনার 10টা সোয়াপ 100 এক্সপি পাবেন, সাথে আরও 50 এক্সপি পাবেন এই 10টা সোয়াপ কমপ্লিট করার জন্য, ঠিক আছে, মানে 150 পয়েন্ট পাবেন আর কি। তো জাস্ট আমি একবার দেখা দিচ্ছি, সোয়াপে ক্লিক করবেন। ভিডিওটা অনেক বড়ই হবে যেহেতু সব টাস্ক দেখাই দিচ্ছি, আমি একবার করে সব দেখাই দেবো, আপনারা প্রতিদিন এগুলো করে দেবেন। আমার প্রতিদিন তো আর দেখানো সম্ভব না, তাই না। তারপরে এখানে ওই যে উপরে কানেক্ট ওয়ালেট পাবেন, এখানে ক্লিক করবেন, মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর সেম ওয়ালেটটা কানেক্ট করবেন যেটা দিয়ে আর কি কাজ করতেছেন। আমি কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আপনার উপরে H1ই থাকবে, নিচে সিলেক্ট মানে ক্লিক করবেন, করার পরে যে HUSDC, ঠিক আছে, HUSDC
এটা সিলেক্ট করবেন। করার পর আপনার অ্যামাউন্ট বসান 0.1 বসাইতে পারেন আপনি, ঠিক আছে, বা 0.5 বসাইতে পারেন, ঠিক আছে। আমি 0.5 বসাই করতেছি, আপনারা অ্যামাউন্ট বসাই করতে পারেন। তারপর এখান থেকে সোয়াপে কমপ্লিট করবেন, দিয়ে কনফার্ম সোয়াপ। এভাবে আপনারা 10টা সোয়াপ কমপ্লিট করবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে 10টা একই অ্যামাউন্ট দিয়ে করবো না, যে দেখেন আমার একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরেকটা করব 0.1 দিয়ে করব, ঠিক আছে। এবার 0.1 দিয়ে আরেকটা সোয়াপ কমপ্লিট করব, কনফার্ম সোয়াপে ক্লিক করব। কয়টা? 2টা হলো। এভাবে আপনারা বিভিন্ন অ্যামাউন্ট দেবেন, ঠিক আছে। আপনার যে একই রকম অ্যামাউন্ট দিতে হবে এমন না, আপনি বিভিন্ন অ্যামাউন্ট দেবেন। তো দেখেন এভাবে আপনাদের হচ্ছে কমপ্লিট করবেন। তারপর আপনারা চাইলে মনে করতেছেন যে আমার এই যে H1 ফসেটটা ফুরায় যাচ্ছে, আপনারা কি করবেন, ইউএসডিসিটা উপরে দিয়ে এখান থেকে আপনারা 0.1 দিতে পারেন, দিয়ে আবার কিছু হচ্ছে নিয়ে নিতে পারেন, H1 নিয়ে নিতে পারেন। বাট এখানে কিন্তু ফি বেশি কাটে, ঠিক আছে। তো সেই হিসাবে আপনারা সোয়াপ করবেন। মেবি আপনারা 10টা এখানে কমপ্লিট করতে পারবেন না সোয়াপ যে ফি দেয়, কারণ আমি দেখতেছি আমি 2টা সোয়াপ কমপ্লিট করতে আমার হচ্ছে আর কি অর্ধেক ইয়া শেষ। আপনারা চেষ্টা করবেন যে একটা বা 2টা করার, কারণ দেখেন 10টা ফসেট পাইছিলাম, আমি 2টা সোয়াপ কমপ্লিট করছি, 5টার শেষ, তাহলে আর কীভাবে হয়, তাই না। তো আপনারা চেষ্টা করবেন ওই 2-3টাই করার, 10টা মেবি করতে পারবেন না। ওখান থেকে ব্যাক করে দিলাম, সোয়াপেরটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তারপর বাইন্ড এনএফটি অ্যাকশন, এটা স্কিপ করবেন আপনারা। আর হচ্ছে এভরিডে জিএমটা কি আমি বলে দিই, প্রত্যেক দিন জিএম দিতে পারবেন। এই জিএম দেওয়ার জন্য আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো আপনারা চলে আসবেন এই যে এইখানে উপরের দিকে আসার পরে যে এই হাত নাড়ার একটা অপশন আছে দেখেন, ঠিক আছে। এই যে এই জায়গায় অ্যাড্রেসের পাশে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে জিএমে ক্লিক করবেন, ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, এখান থেকে জাস্ট আপনি কনফার্ম দিয়ে দেবেন। কিছু আর কি এই ইথিরাম ফি কাটবে, যেটা টেস্ট নেটের, আপনার প্যারা নাই, দিয়ে দেবেন। জাস্ট এটা লোডিং নিচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, একদিন কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। তো এটা হচ্ছে গেল। তারপর এঙ্গেজ দ্য পাসপোর্ট ডেমো অ্যাপ্লিকেশন, এটা স্কিপ। তারপর অ্যাড লিকুইডিটি হচ্ছে আপনার 5 বার করতে পারবেন, কিন্তু আপনার ফিতেও ক্যাপচার করতে পারবেন না। তো আপনি চাইলে একবারই করতে পারেন, ঠিক আছে। এর জন্য জাস্ট অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন, দিলে একবারই করবেন, বেশিবার যেহেতু আপনার ফি হবে না। যদি ফি হইতো তাহলে আমি নিজেই বলতাম, আপনাকে এই জায়গায় নিয়ে আসবে, ওয়ালেটটা অটোমেটিক কানেক্টই থাকবে, যদি না থাকে কানেক্ট করে নেবে। তারপরে যে নিউ পজিশন লেখা আছে এখানে ক্লিক করবেন। অবশ্যই আমি বারবার বলতেছি, কিন্তু কাজগুলো আপনারা রেগুলার করবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি যে আপনারা নোটপ্যাডে অথবা গুগল ডক্সে 2টা ফোল্ডার তৈরি করবেন, যেখানে এক ফোল্ডারে থাকবে হচ্ছে টেস্টনেটের রেগুলার কাজ যেগুলো, ওগুলার লিঙ্ক, আর আরেকটাতে থাকবে ডেলি চেক ইন, মানে আদার্স যেগুলো কাজ টেস্টনেট বাদে ওগুলার লিঙ্ক, ঠিক আছে। আপনারা ডেলি একটা সময় ঢুকবেন, ঢুকে সবগুলো কাজ কমপ্লিট করবেন, ঠিক আছে। একটা টাইম মেনটেন করে কোনো দিন মিস দেবেন না, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। আপনি কাজ করতেছেন, সব কিছু করতেছেন, বাট আপনার দেখা যাচ্ছে যে পেমেন্টের সময় আপনার বেশি অ্যাক্টিভ ছিলেন না বা কাজ করছিলেন না দেখে আপনি কম পেমেন্ট পাইলেন, তখন বিষয়টা খারাপ লাগবে। কারণ যেটা পেমেন্ট করছে ওটাতে আপনি কাজ করতে পারলেন না, তাইলে তো হলো না। আর যেটা পেমেন্ট করতেছেন ওটা আপনার মেলা কাজ করা আছে, বাট সময় নষ্ট হলো। তো এর জন্য সবগুলাই করবেন যেন আপনার পেমেন্ট পাইলে সবটাতে পান, আর না পাইলে কোনোটাতে না পান, ঠিক আছে। এর জন্য কাজ সবগুলাই ঠিকভাবে করুন। তো এখানে H1ই থাকবে, আপনি সিলেক্ট ওখানে ক্লিক করে ওই সেম HUSDC এটা সিলেক্ট করবেন, ঠিক আছে, যেহেতু আমরা সোয়াপ ওটাতে করছি। তারপর এখানে যে 1% আছে, এটা আমি একটু জুম করে দেখাই, যে 1% এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফুল রেঞ্জ অপশন আছে, ফুল রেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখানে একটা অ্যামাউন্ট বসাবেন, 0.1 দিয়ে দিলাম, ঠিক আছে। 0.1 দিয়ে অ্যাপ্রুভ HUDC। তো জাস্ট আমরা এখান থেকে কনফার্মেশন আসবে ওয়ালেটে, এখানে নেক্সট করবো, অ্যাপ্রুভ করে দেবো। তারপরে এটা অ্যাপ্রুভ হচ্ছে, অ্যাপ্রুভ হয়ে গেলে প্রিভিউ লেখা আসবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে অ্যাড অপশন আসবে, অ্যাডে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন, আবার ওয়ালেটে কনফার্মেশন আসবে, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি কনফার্ম করে দেবেন, হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা আরেকটা করব, ঠিক আছে। এটাতে ফি কম লাগতেছে, ঠিক আছে, সোয়াপে ফি বেশি লাগছে, এখানে কম লাগতেছে। আমরা সেমভাবে ফুল রেঞ্জ 1% দেবো, ফুল রেঞ্জ দেবো, অ্যামাউন্ট বসাবো 0.01,
এক এক সময় এক এক আর কি দিব, যেন আমাদের ফি কম বেশি হয় বা বট না ভাবে, ঠিক আছে। সব সময় এক আর কি দিলে ওরা বট ভেবে নেয় যে আপনি বট, এমনটা ভাবে। তো দেখেন 2টা কমপ্লিট হলো, আমরা 5টা করব প্রতিদিন। এই 5টা করবেন। আমি প্রথমে বলছিলাম একটা, বাট এখানে দেখতেছি ফি কম লাগতেছে, সোয়াপে ফি বেশি বাট এখানে ফি কম। তো আপনারা এটা 5টা কমপ্লিট করবেন। 0.02 দিলাম, এবার 1 দিছিলাম, এবার 2 দিলাম। না, বিভিন্ন অ্যামাউন্ট দেবেন, যত কম পারেন দিবেন। বেশি দিলে আপনার ফি বেশি কাটবে, আর কম দিলে ফি কম কাটবে। ফি কম কাটাটাই বেটার। আপনার মেন কথা হচ্ছে আপনার টাস্ক পূরণ হচ্ছে কিনা তাই, ঠিক আছে। বেশি অ্যামাউন্ট দিলে যে আপনি বেশি টাকা পাবেন বা অ্যালোকেশন পাবেন এমনটা না, এগুলার হিসাবই আলাদা। মেন কথা আপনার টাস্ক পূরণ করে এক্সপি কমপ্লিট হতে হবে। আমাদের কয়টা হলো? 3টা হলো। এটা দিলে 4টা হবে। তো আমাদের 5টাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে দেবো, ঠিক আছে। 5টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাক চলে আসবো আমরা আগের পেজে। আচ্ছা, আগের পেজ বলতে এখানে ব্যাক করে আসা লাগবে। যাই হোক, আমরা ব্যাক করতে থাকি, কতক্ষণ ব্যাক লাগে। তো আমরা ব্যাক চলে আসলাম। তো এখানে আমরা অ্যাড লিকুইডিটি 5টা বলার কারণ হয়েছে, দেখেন ক্যাপেট 5 টাইম ডেলি, ঠিক আছে। এটা 5টা করলাম। তো এখানে গেল, এটা চলে গেল। তারপর হচ্ছে এঙ্গেজ ইথিরিয়াম স্ট্যাকিং, মানে এইস স্ট্যাকিং। তো আপনারা এটাও চাইলে করতে পারেন। তো এখানে জাস্ট স্ট্যাকে ক্লিক করুন। ভিডিওটা অনেক বড় হচ্ছে, বাট আপনারা দেখে দেখে একটু কষ্ট করে কাজগুলো করে দেবেন, আপনাদের জন্যই বেটার, ঠিক আছে। তো এখানে কি করবেন, আপনার হচ্ছে অ্যামাউন্ট, এই জায়গায় আগে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে টোকেনটা চেঞ্জ করে যে H1 করবেন, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে H1 আছে, এখান থেকে অ্যামাউন্ট বসাবেন। অ্যামাউন্ট বসাতে পারেন 0.01, ঠিক আছে। আচ্ছা, 2 বসাইছি, 1 বসাই দিলাম। দেওয়ার পরে যে কনভার্ট ES H1, মানে আলাদা এদের আরেকটা টোকেন। এটা যেহেতু টেস্ট নেটের সমস্যা নেই, তো এখান থেকে কনফার্ম করে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করব। তারপর আমাদের এমন অপশন চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা টাইম দিতে পারেন। 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর, 4 বছর। আমি 1 সপ্তাহ দিয়ে যেখানে অ্যাপ্রুভ অপশন, অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কনফার্মেশন যাবে, এখান থেকে একটা কনফার্ম দিয়ে অ্যাপ্রুভ করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাপ্রুভ হবে ওয়ালেটে, জাস্ট আমরা একটু ওয়েট করি। তারপর একটা এই যে স্ট্যাক অপশন চলে আসছে, জাস্ট এখন স্ট্যাকে ক্লিক করব। ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, এটা জাস্ট আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলে জাস্ট আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এটা মেবি কয়বার করা লাগবে আমি দেখলাম না। তো এটা কমপ্লিট হোক, তারপর ব্যাক যেয়ে আবার দেখতেছি আমি। তো দেখেন লক সাকসেসফুল হয়ে গেছে, এখানে জাস্ট ডানে ক্লিক করবেন। আমরা ব্যাক যেয়ে দেখি এটা কয়বার বলছে। আচ্ছা, 4বার করতে বলছে। আপনারা এর আগে 4বার করে নেবেন, আমি একবার দেখাই দিলাম, আপনারা 4বার করে নেবেন। যত বেশি করবেন তত বেশি আপনি পয়েন্ট পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটাও আপনারা চাইলে করতে পারেন, ওই সেমটা 2বার করতে পারবেন। তো আমরা হচ্ছে উপরেরটা করলাম, এবার হচ্ছে নিচেরটা করব, ঠিক আছে। আগেরটা ছিল লকেট, এবার হচ্ছে ফ্লেক্সিবল। এর জন্য স্ট্যাকে ক্লিক করবেন। স্ট্যাকে ক্লিক করার পরে এখানে আপনার এমন অপশন চলে আসবে, অ্যামাউন্টের জায়গায় হচ্ছে 0, ওয়ালেটটা অটোমেটিক কানেক্ট থাকতে পারে, না থাকলে কানেক্ট করে নেবেন। 0.1 দিয়ে দিলাম এটাতেও। এটা 2বার করতে পারবেন ডেইলি, ঠিক আছে। জাস্ট স্ট্যাকে ক্লিক করবেন, কনফার্মেশন আসবে, এখান থেকে জাস্ট আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে এখান থেকে জাস্ট একটু সময় ওয়েট করলে দেখবেন যে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে, স্ট্যাক হয়ে যাবে আর কি। যেহেতু 2বার বলছে, আপনারা সেম ওই জায়গায় আমাদের হয়ে গেছে, যে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে আমি আরেকবার আপনাদের সামনেই করে দিই। 2বার যেহেতু বলছে, আমি 2বার কমপ্লিট করব। আমি ভিডিওতে দেখাচ্ছি বলে অনেক সময় লাগছে, কারণ A to Z আপনাদের বোঝাচ্ছে। আর আপনারা যখন করবেন শুধু মুখ দাবা বা মাড়ি দাবায় করবেন, তো তখন হচ্ছে দেরি লাগবে না। আমি যেহেতু A to Z বোঝাচ্ছি, এর জন্য দেরি লাগবে। তো দেখেন হয়ে গেল 2বার। এখন আমরা ব্যাক চলে আসবো। স্ট্যাকিং মানে এঙ্গেজ আমাদের লক করা হয়ে গেল, এঙ্গেজ ফ্লেক্সিবল করা হয়ে গেল। এবার ভোট, ঠিক আছে। ডেলি একবারই মেবি ভোট দেওয়া যাবে, ডেলি একবার। জাস্ট এখানে ভোটে ক্লিক করবেন। ভোটে ক্লিক করার পর আপনার এই জায়গায় নিয়ে আসবে, এই যে চলে আসবে। আসার পর এখানে যে নিউ প্রপোজাল আছে, এখানে ক্লিক করবেন।
করার পরে এখান থেকে আচ্ছা নিউ প্রপোজাল না করে আমরা দেখি এমনি ভোট দিতে পারি কিনা। তো এমনি ভোট দেওয়ার জন্য যে কোনো একটা ক্লিক করলাম। আচ্ছা এখানে ভোট এটা স্টার্ট হয়নি, এখনও ভোট স্টার্ট হতে 2 দিন সময় আছে। তো আমরা নিচের গুলায় আসি, ওই যে অনগোয়িং, এই যে অনগোয়িং যেগুলো আছে না এইগুলোতে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে অনগোয়িংয়ে ক্লিক করলে যে দেখেন এমন আসবে, আপনি জাস্ট ভোটে ক্লিক করবেন, মানে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন, চান্স নো চান্স মানে 2টা অপশন আছে দেখেন, আপনাদের যেটাই থাক সিলেক্ট করে ভোটে ক্লিক করবেন, ঠিক আছে। ভোটে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম করে দেবেন। ভুলও আচ্ছা সাবমিশন ফেল, আচ্ছা পাওয়ার নাই বলতেছে আমাদের, তো যেহেতু আমরা হয়তো বা স্ট্যাকিং মাত্র কোর্সের জন্য বলতেছে পাওয়ার নাই। তো যাই হোক আপনারা ভোটের কাজটা যদি হয় এটা কমপ্লিট করে নেবেন। আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। তারপর হচ্ছে ব্রিজ ইন, আচ্ছা 5 টাইম ব্রিজ করতে পারবেন ডেলি 5 বার। তো জাস্ট ব্রিজেরটা একবার দেখাই দিই, 20 মিনিট প্লাস ভিডিও হয়ে গেল। তারপর এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে দেবেন, যদি আমার অটোমেটিক যেহেতু কানেক্ট হয়ে যাচ্ছে আপনাদেরও হওয়ার কথা, না হলে কানেক্ট করে দেবেন। তারপর এখানে যে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করবেন, দেওয়ার পরে H1 এটা সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে আপনি সেপোলিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে। আর এখানে আপনারা ফসেটও নিতে পারবেন, এই যে দেখেন এই জায়গাতে কিন্তু ফসেট অপশন আছে, ঠিক আছে। আপনাদের যদি সেপোলিয়া ফসেট লাগে, যে দেখেন এই যে H1 সেপোলিয়া ইথিরাম, সেপোলিয়া USDT, এটা তো আপনারা চাইলে যে সেপোলিয়া ইথিরাম এখান থেকে নিয়ে নিতে পারেন। ও এটা অ্যালকেমির ভিতর নিয়ে যাচ্ছে। তো যাই হোক এগুলা ফসেট আপনাদের যেহেতু আগে থেকে নেওয়া দেখাইছে, ওগুলা থেকে নিয়ে নিন, এখান থেকে নেওয়ার দরকার নাই। আমরা জাস্ট উপরে দিয়ে দিলাম হচ্ছে হ্যাভেন 1, এখানে দিয়ে দিলাম সেপোলিয়া। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তারপর অ্যামাউন্ট বসাবো 0.1, ঠিক আছে। অল্প অল্প করে বসাবো, আমাদের বেশি দরকার নাই। আর এখানে টোকেন সিলেক্ট করতে হবে, সিলেক্ট টোকেনে আপনারা হচ্ছে আচ্ছা ব্রিজেরটাই তো আমাদের অ্যামাউন্ট নাই সেহেতু, আচ্ছা এটা স্কিপ করে দেন, এটার দরকার নাই। যেহেতু 20টা এক্সপি পাবেন মাত্র 5 বার করার জন্য, এটার দরকার নাই। বাদ বাকিগুলো আপনারা কমপ্লিট করে নিন। আর যদি আপনার সময় থাকে ওটা কমপ্লিট করতে পারলে করে নিন, ভিডিওতে অত দেখানো সম্ভব না, এমনিতে 20-22 মিনিট হয়ে গেছে। আর অবশ্যই এই যে ডেইলি যে জিএমটা আছে ডিএমটা অবশ্যই কমপ্লিট করবেন। এগুলাও যতগুলো পারবেন কমপ্লিট করার চেষ্টা করবেন, যত কমপ্লিট করবেন তত বেশি এক্সপি পাবেন। এ হলো কথা, ইনকাম আপনার হাতে। এখন আপনি কিভাবে ইনকাম করে নেবেন ওটা আপনার ব্যাপার, অবশ্যই আপনি হচ্ছে এটা কমপ্লিট করবেন। আর কেওয়াইসি যেটা বললাম যে আইডেন্টি ভেরিফাই, এটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। আমি রাতে না হলে এটা দেখাই দিতে পারতাম, বাট যে দেখেন চলে আসছে, ঠিক আছে। আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। তো সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার যে প্রুফ অফ লাইভনেস এবং হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট, এটা মেবি হচ্ছে প্রথমে আপনার ওই কী চাবে ফেস ভেরিফাই যাবে, সেকেন্ডে হচ্ছে আপনার ওই আইডি কার্ড ভেরিফাই যাবে, তাহলে আপনার হয়ে যাবে। আর এগুলা তো প্রথমেরটা দেখাই দিলাম, এগুলো এখন রাতে দেখানো সম্ভব না, জাস্ট ফের কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে ওই 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আপনার হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন এটা মেবি ফার্স্ট 40,000 ইউজার 2,000 এক্সপি করে পাবে। তো আপনারা যখনই ভিডিওটা দেখবেন অবশ্যই কেওয়াইসিটা সাবমিট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন পয়েন্ট অ্যাড হয় না, পয়েন্ট অ্যাড হতে হয়তো কিছু সময় লাগে, ঠিক আছে। যদি কমপ্লিট হয়ে যায় প্যারা নেওয়ার দরকার নেই, এখানে পয়েন্ট আপনার অবশ্যই অ্যাড হয়ে যাবে। আর উপরে যে ইথিরাম স্ট্যাক ইথিরাম, এটা কিন্তু মেইন নেটের, তো এটাতে ভুলেও কেউ করতে কিছু যায় না। যদি আপনার ইথিরাম থাকে হুদাই বাস খাই যাবেন, ঠিক আছে। তো শেষ, এই কাজগুলো আপনারা রেগুলার করে নিন, যতটুকু আপনি পারবেন আপনার ইয়াতে কি বলে সামর্থ্যে যতটুকু কোলাবে কাজে অতটুকু অবশ্যই কমপ্লিট করবেন, কারণ যত বেশি কাজ করবেন তত বেশি আর কি অ্যালোকেশন পাবেন।